অনেকেই কেওয়ার্ক থেকে যে পেমেন্টটা ওয়েব মানিতে উইথড্র করছেন তারা কিন্তু সেই পেমেন্টটা বিকাশে নিতে পারছেন না অথবা ব্যাংক ট্রান্সফার করতে পারছেন না। তাদের জন্য একটা নিউজ, আপনারা কিন্তু বড় অ্যামাউন্টগুলো ওয়েব মানি থেকে খুব ইজিলি আপনাদের যে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু নিতে পারবেন। যেমন এই অ্যামাউন্টটা, অর্থাৎ আমার অ্যামাউন্ট যদি $100 বা তার বেশি হতো তাহলে সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা খুব ইজিলি ব্যাংক ট্রান্সফার অপশনের মাধ্যমে নিয়ে নিতে পারতাম। সেটা কিভাবে? এই যে আমি যদি ট্রান্সফার বাটনে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার, এখানে ক্লিক করলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন আসতো, তারপর সেটা ফিল আপ করে আমরা কিন্তু আমাদের যে ওয়েব মানির যে টাকাটা সেটা কিন্তু খুব ইজিলি ব্যাংকে নিয়ে নিতে পারতাম। কিন্তু সেটা হচ্ছে বড় অ্যামাউন্টের ক্ষেত্রে, যেমন $100 বা তার বেশি। কিন্তু ছোট ছোট অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা কি করব? এই যেমন $5, $10, $20, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিকাশে নেওয়ার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনারা ছোট অ্যামাউন্টগুলো ব্যাংকে নিতে পারবেন না। তো সেই জন্য আমরা যেটা করব, এই যে আমরা এই সাইটটিতে চলে যাব tkpie.com। এই সাইটের লিঙ্কটা আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু ওখানে একটা ক্লিক করে এই সাইটে প্রবেশ করতে পারবেন। তারপর এই যে এক্সচেঞ্জ বাটনে ক্লিক করে দিবেন। আপনারা এখানে লগ ইন করে এক্সচেঞ্জ বাটনে ক্লিক করে এই যে ওয়েব মানি সিলেক্ট করে দিবেন। ওয়েব মানি সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করতে হবে ওয়েব মানি বিকাশ। বি পার্সোনাল মানে হচ্ছে বিকাশ। তারপর আমি আমার যে অ্যামাউন্ট আছে সেটা আমি সিলেক্ট করে দেব 5.02 WMZ। যেহেতু এখানে ওদের রিজার্ভ আছে কিনা আমরা একটু চেক করে নিব। ওদের রিজার্ভ আছে 29,683 টাকা। ওকে, তো যেহেতু ওদের রিজার্ভ আছে আমরা কিন্তু $5 এক্সচেঞ্জ করতেই পারি। ওয়েব মানি থেকে বিকাশ, অর্থাৎ ওয়েব মানি টু বিকাশ ট্রান্সফারের কিন্তু এটাই একমাত্র ওয়ে। তারপর আমি এক্সচেঞ্জ বাটনে ক্লিক করে দিলাম, আমার ইমেল আইডি দিলাম, আমার বিকাশ আইডি দিলাম, আমার কন্ট্যাক্ট নাম দিলাম, কন্ট্যাক্ট নাম্বার দিলাম। তারপর হচ্ছে আমি আমার যে অ্যামাউন্টটা এটা কিন্তু সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর প্রসেস এক্সচেঞ্জ বাটনে ক্লিক করে দিব। এখন যেটা করব, এইটার একটা স্ক্রিনশট নিব, কারণ হচ্ছে ওরা যদি পেমেন্ট দিতে লেট করে তাহলে কিন্তু আমি ওদেরকে প্রুফ হিসেবে প্রেজেন্ট করতে পারবো। ওকে, তো এখন যেটা করতে হবে, এই যে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিতে হবে সিম্পলি একটা। আমি আমার বিকাশ আইডিটা আবার চেক করে নিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর ওদের যে WMZ নাম্বার আছে সেটা কিন্তু আমাদের কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আমরা আমাদের যে ওয়েব মানি ওয়ালেট আছে সেখানে আমরা চলে যাব। তারপর আমরা এই যে ট্রান্সফার বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে 2 পার্টস, যেহেতু আমরা সেন্ড মানি করব ওয়েব মানি টু ওয়েব মানি, তাই আমরা এখানে এটা চয়েস করব। অ্যামাউন্টটা হচ্ছে 5.02। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রানজ্যাকশন করতে পারবো 1 সেন্ট থেকে 5.02 WMZ। তো এখানে আমরা একটা ছোট নোট লিখতে পারি। ফর পেমেন্ট। ওকে, এটা না লিখলেও হবে। তারপর আমরা যেটা করব, নর্মাল ট্রানজ্যাকশন, অর্থাৎ আমরা মানে দেখা যাচ্ছে যে অনেক সময় কিছু এক্সট্রা সিকিউরিটির মেনটেন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ইউজিং এ ট্রানজ্যাকশন প্রোটেকশন কোডও ইউজ করতে পারি। ইউজিং এ ট্রানজ্যাকশন প্রোটেকশনটা না, আমরা এগুলো কিছু ইউজ করব না, আমরা নর্মাল ট্রানজ্যাকশন করব। তো এখন আমি যেটা করব, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই যে ভেরিফিকেশন মেথড, এইটা ফেস কন্ট্রোল চাচ্ছে, অর্থাৎ ফেস ভেরিফিকেশন চাচ্ছে। এইটা ইজি হবে যদি আমরা ফোন দিয়ে করি।
যেহেতু ফেস কন্ট্রোলটা ইজি হবে, আর SMS কনফার্মেশনের ক্ষেত্রে ওরা কিন্তু আবার 0.05 WMZ কেটে নিবে। তো আমরা ফেস কন্ট্রোলটা চয়েস করব, কিন্তু এটা ল্যাপটপ দিয়ে হবে না, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আমি আমার যে ওদের যে ওয়েব মানি যে আইডিটা, অ্যাকাউন্ট নাম্বারটা, সেটা কিন্তু আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি আমার এইখানে যে ওয়েব মানি যে আমার ওয়ালেটটা আছে সেখানে আমি চলে যাব। দেখতে পাচ্ছেন আমি আমার ওয়েব মানি ওয়ালেটে প্রবেশ করছি এখন। এরপর যেটা করব, ট্রান্সফার ফান্ড অপশনে ক্লিক করে তারপর হচ্ছে টু ওয়ে পার্টস, এখানে একটা সিম্পলি ক্লিক করে দিব। তারপর আমি আমার ক্লিপবোর্ডে থাকা ওয়েব মানি যে আইডিটা আছে সেটা আমি পেস্ট করে দিলাম এখানে। তারপর আমি আমার অ্যামাউন্টটা আমি এখানে লিখে দেব 5.02। আমি একটা রিজন লিখে দিব, অর্থাৎ নোট এখানে লিখলেও হয় আবার না লিখলেও হয়। আমি সিম্পলি লিখে দিলাম পেমেন্ট। ওকে, তারপর ট্রান্সফার টাইপ আমরা নর্মালি রাখবো। এগুলো সব ঠিকঠাক আমি চেক করে নিলাম। তারপর আমি ওকে বাটনে একটি সিম্পলি ক্লিক করে দিব। তারপর যেটা এখানে ভেরিফিকেশন অপশন আমরা ফেস কন্ট্রোলটাই রাখবো, যেহেতু মানে এটাতে কোনো চার্জ নাই এক্সট্রা। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমার ফেসটা ভেরিফিকেশন করার অপশন চলে আসছে। আমি আমার ফেসটা ভেরিফিকেশন করে নিলাম এখন। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো আমি আমার যে আমার ছবিটা কিন্তু এখন আপলোড হচ্ছে। এটা কিন্তু কনফার্মেশন হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন মানে আমার যে মানে পেমেন্টটা এটা কিন্তু চলে গেছে, যেখানে আমি সেন্ড করতে চাইছি সেখানে কিন্তু এটা চলে গেছে। তারপর আমি যে ট্রানজ্যাকশন যে হিস্টোরিতে যাব, ট্রানজ্যাকশন হিস্টোরিতে ক্লিক করে এই যে ট্রানজ্যাকশন যে নাম্বারটা, ওদের যে ট্রানজ্যাকশন আইডিটা এটা মূলত আমাদের লাগবে। এটা আমি কপি করে দিব, অথবা আমি আমার ল্যাপটপ থেকেও এটা কপি করতে পারি, অথবা এই যে কপি বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কপি করলাম, ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম। তারপর আমি এই আইডিটা আমি কোথায় বসাবো সেটা দেখার জন্য আমাকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। চলুন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে আবার চলে আসছি। আমি আমার ওয়েব মানি কিপারে গিয়ে একটা রিলোড দিয়ে নিব। রিলোড দেওয়ার পর এই যে আমি এখান থেকে ট্রানজ্যাকশনে চলে যাব। ট্রানজ্যাকশনে গেলে এই যে প্রথম যে ট্রানজ্যাকশনটা আমি এইমাত্র করেছি সেখান থেকে আমি আমার যে ট্রানজ্যাকশন আইডিটা এটা আমরা কপি দিব। কপি দেওয়ার পরে এই যে ট্রানজ্যাকশন আইডিটা আমরা কিন্তু এখানে আমরা পেস্ট করে দিব। তারপর আমি কনফার্ম ট্রানজ্যাকশন বাটনে ক্লিক করে দিব। অর্ডার সাকসেস, থ্যাংক ইউ, আপনার এক্সচেঞ্জ দ্রুত সম্পূর্ণ করার জন্য একটা রিভিউ দিন। ইউ ক্যান, ওদের রিভিউটা দিলেও হয় আবার না দিলেও হয়। আমি দিয়ে দিলাম। যাই হোক, রিভিউ না দিলেও হবে, আমার কিছুক্ষণ পরে আমি কিন্তু আমার পেমেন্টটা আমি পেয়ে যাব। আবার চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। এখন আমি যে একটু আগে ট্রানজ্যাকশন করেছি $5.02, আমি কি আমার টাকাটা বিকাশে পেয়েছি নাকি পাইনি, সেজন্য আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা এখন চেক করে দেখাবো। সেজন্য যেটা করতে হবে, আমি আমার বিকাশ অ্যাপে চলে যাচ্ছি। বিকাশ অ্যাপ থেকে আমি আমার যে অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিলাম। আমি আমার ব্যালেন্সটা চেক করব। এই যে দেখতে পাচ্ছেন একটু আগে আমি যে অ্যামাউন্টটা
ট্রানজ্যাকশন করেছি সেই পেমেন্টটা কিন্তু আমি পেয়ে গেছি, অর্থাৎ আমার ব্যালেন্স হচ্ছে 502। আমি যদি আরও ক্লিয়ার করে দেখাতে যাই স্পেসিফিকভাবে, আমি আমার এই যে বার্ড আইকনে ক্লিক করে স্টেটমেন্টে ক্লিক করে দিলাম, অর্থাৎ এখান থেকে আমি আমার ট্রানজ্যাকশনগুলো কিন্তু দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই মানে এই মাত্র ট্রানজ্যাকশনটা ওরা পেমেন্টটা পাঠিয়েছে। তো আমি আমার মেসেজটাও চেক করে দেখাচ্ছি। এই যে পেমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, ইউ হ্যাভ রিসিভ টাকা 502 ফ্রম। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখনই শেষ করছি আমাদের আজকের ভিডিও।